হ্যালো ক্যান্ডিডেটস, আজকের যে আর্টিকেলটা এটা প্রেস ইনফরমেশন ব্যুরো মানে পিআইবির 18th মের একটা প্রেস রিলিজ। তো কেন এই প্রেস রিলিজটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য? কারণ রিসেন্টলি আমেরিকার বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ারের কোম্পানি তারা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করার জন্য খুব উৎসুক, খুব ইন্টারেস্টেড। আর তাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের কথাবার্তা চালু হয়েছে। তো সেটা নিয়ে এই পুরো যে প্রেস রিলিজটা আছে সেটা যথেষ্ট লেংদি। তো আমি এখান থেকে যেটা মানে একদম সামারাইজ করা জিস্ট পয়েন্ট সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর এটার ব্যাকড্রপটা কি আর কেন এটা খুব ইম্পর্টেন্ট সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটার ব্যাকড্রপ হচ্ছে ইন্ডিয়া গত বছর মানে 2025-এর একেবারে এন্ডে ডিসেম্বর মাসে শান্তি অ্যাক্ট নিয়ে আসে, যেটা হচ্ছে মানে নিউক্লিয়ার এনার্জিকে হার্নেস করার জন্য একটা নতুন অ্যাক্ট। এই অ্যাক্টে অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়। যেমন এর আগে ইন্ডিয়াতে নিউক্লিয়ার এনার্জি সেক্টরে কোনো ফরেন কোম্পানি বা প্রাইভেট কোম্পানি এসে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারতো না। সেখানে এই অ্যাক্টের থ্রু ফরেন ইনভেস্টমেন্টের রাস্তা খুলে দেওয়া হয়, প্রাইভেট কোম্পানির ইনভেস্টমেন্টের রাস্তা খুলে দেওয়া হয়। মানে এতদিন পর্যন্ত আমাদের দেশের যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ওরাই সবকিছু দেখতো। তো এবার সেখানে ফরেন ইনভেস্টমেন্ট হতে পারবে সাবজেক্ট টু 49%, মানে মেজরিটি স্টেক ফরেন ফরেন কোম্পানি নিতে পারবে না, 49% পর্যন্ত স্টেক তারা নিতে পারবে। বাকিটা ইন্ডিয়ান এন্টিটি, ইন্ডিয়ান গভর্নমেন্টের তদারকিতে থাকবে। আর শুধুমাত্র তাই না, তার সাথে সাথে আরেকটা জিনিসে ভীষণ জোর দেওয়া হয়, সেটা হচ্ছে স্মল মডিউলার রিঅ্যাক্টর। নামটা ভালো করে নোট ডাউন করে নাও, স্মল মডিউলার রিঅ্যাক্টর। আমরা যে জানি নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর গুলো থাকে যেগুলো চিরাচরিত রিঅ্যাক্টর, যে মানে বহু প্রাচীন যে রিঅ্যাক্টর গুলো যেগুলো সোভিয়েত আমলে তৈরি হতো, ইন্ডিয়াতে তৈরি হয়েছিল। তো সেগুলো সব গিগাওয়াট পাওয়ার, মানে প্রচুর পরিমাণে পাওয়ার সেগুলো জেনারেট করে। কিন্তু ধরো একটা ছোট কোনো কারখানা আছে, ছোট কোনো প্লান্ট আছে, বা ছোট কোনো বিল্ডিং আছে, একটা ছোট শহর আছে, মানে খুব লিমিটেড পাওয়ার দরকার। নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল সেটা খুব সামান্য ম্যাটেরিয়াল থেকেও তোমরা জানো যে প্রচুর পাওয়ার জেনারেট করা সম্ভব। তো আমাদের যদি এত গিগাওয়াটের পাওয়ার না লাগে, আমাদের ছোট একটা শহরে ইলেকট্রিসিটি রান করার জন্য পাওয়ার লাগে, কিংবা ধরো কোনো একটা ছোট প্লান্ট আছে, সেই প্লান্টটা মানে ডেইলি রানিং করা যাবে এরকম যথেষ্ট এরকম অ্যামাউন্টের পাওয়ার আমাদের দরকার। তো সেক্ষেত্রে এত বড় বড় পাওয়ার প্লান্ট বানিয়ে তো কোনো লাভ নেই, এত বড় বড় নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানিয়ে কোনো লাভ নেই। তো এই যে স্মল মডিউলার রিঅ্যাক্টর, সেটা এই টাইপের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করবে। কারণ এটা ছোট ছোট পার্ট মানে অলরেডি ম্যানুফ্যাকচার করে নিয়ে এসে সেটা অ্যাসেম্বল করিয়ে বসিয়ে দেওয়া যায়। আর এটা মোটামুটি 300 মেগাওয়াট পর্যন্ত নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে পারে, যেটা এই সমস্ত ছোট প্ল্যান্ট, ছোট শহর এগুলোকে ইজিলি পাওয়ার দিতে পারবে। তো স্মল মডিউলার রিঅ্যাক্টর যেটা, সেটাও কিন্তু এই যে শান্তি অ্যাক্ট, সেখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনক্লুশন ছিল, আর সেটাতে খুব ফোকাস করার ছিল। তো এবার বিভিন্ন আমেরিকান কোম্পানি যারা এই সমস্ত নিউক্লিয়ার টেকনোলজি বানায়, নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানায়, তারা চাইছে ইন্ডিয়ার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে এরকম নিউক্লিয়ার রিঅ্যাক্টর, স্মল মডিউলার রিঅ্যাক্টর এগুলো বানাতে। তো সেটা নিয়ে আর্টিকেল প্রেস রিলিজটা। তো সেটার পুরোটা পড়ার দরকার নেই, একদম যেটা ইম্পর্টেন্ট সেটা পড়িয়ে দিচ্ছি। প্রথম জাস্ট ফার্স্ট প্যারাটা দেখে নাও। হাই লেভেল ইউএস ইন্ডাস্ট্রি ডেলিগেশন কম্প্রাইজিং রিপ্রেজেন্টেটিভস ফ্রম নিউক্লিয়ার এনার্জি ইনস্টিটিউট এনইআই and the US India Strategic Partnership Forum USI SPF today held detailed discussion with Union Minister of State independent charge for science and technology। তো মানে দুটো দেশের মধ্যে যে এই মিটিংটা অ্যারেঞ্জ হয়েছিল সেটা বলা হয়েছে। তারপর সোজা চলে আসো একেবারে নিচের দিকে এখানটায়। Referring to India's long-term clean energy goals under the vision of Viksit Bharat 2047, Dr. Jitendra Singh said India aims to increase its nuclear power capacity from the present 8.8 gigawatt to 100 gigawatt by 2047 through a phased and carefully planned expansion strategy। তো মিনিস্টার জিতেন্দ্র সিং তিনি কি বলেছেন? আমাদের গভর্নমেন্টের, ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ফোকাস আছে, একটা লক্ষ্য আছে, বিকশিত ভারত 2047, 2047 সালের মধ্যে ভারতকে একেবারে পুরোপুরি ওয়েল ডেভেলপড বিকশিত ভারতে পরিণত করা। তো সেই যে গোল, তার আন্ডারে এই যে আমাদের আজকের দিনে নিউক্লিয়ার পাওয়ারের ক্যাপাসিটি কত, 8.8 গিগাওয়াট, এটা আজকের দিনে আমাদের ক্যাপাসিটি। সেই ক্যাপাসিটিটাকে 2047-এর মধ্যে বাড়িয়ে 100 গিগাওয়াট করার একটা লক্ষ্য নিয়ে গভর্নমেন্ট চলছে। He said India's rapidly growing nuclear energy program is creating major opportunities for global partnerships in manufacturing, technology, cooperation, supply chain integration, and advanced research। তো কোন কোন জায়গায় ইন্ডিয়ার যে র্যাপিড গ্রোয়িং নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম সেগুলো কাজে আসবে? যেমন ম্যানুফ্যাকচারিং এ কাজে আসবে, যেটা অলরেডি বললাম, ছোট ছোট প্লান্টকে সেটা পাওয়ার দিতে পারবে। টেকনোলজি কোঅপারেশনে আসবে, সাপ্লাই চেন ইন্টিগ্রেশনে আসবে, আর বিভিন্ন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজেও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার খুব দরকারি। আচ্ছা, নেক্সট, the minister informed the delegation that India has recently enacted the Shanti Act 2025, যেটা ব্যাকড্রপ অ্যাকচুয়ালি এই ডিলের। ডিল এখনো হয়নি, মানে এই যে মিটিং শুরু হয়েছে, কথাবার্তা শুরু হয়েছে, তার ব্যাকড্রপ এটা।
a major policy reform aimed at facilitating greater participation of the private sector, including foreign participation in the nuclear energy sector. তো প্রাইভেট সেক্টর আর ফরেন কোম্পানিগুলো কিন্তু নিউক্লিয়ার এনার্জি সেক্টরে এখন থেকে পার্টিসিপেট করতে পারবে, যেমনটা বললাম। হি said the reform is expected to create a more enabling ecosystem for investment, industrial collaboration, manufacturing partnership and technology. তো যা যা উনি বলছেন, এই যে একটা ইকোসিস্টেম, নিউক্লিয়ার পাওয়ারের ইকোসিস্টেম, সেটা আরো ভালো করে ফস্টার করা, সেটার প্রতিপালন আরো ভালো করে করা, সেটাকে নার্চার করা, আরো বেশি বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসা, বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় নিউক্লিয়ার যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে একটা কোলাবোরেশন করা, আর ম্যানুফ্যাকচারিং ও পার্টনারশিপ করা, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু এই শান্তি একটা খুব একটা যুগান্তকারী অধ্যায় নিয়ে আসতে চলেছে। তো এটা ইন্ডিয়ার নিউক্লিয়ার এনার্জি মিশন, তার সাথে এটা অ্যালাইন করে এই পুরো মিটিং গুলো করা হচ্ছে। He added that the implementation framework under the act is being finalized to further strengthen collaborative opportunities in the sector. তো কতদিনের মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে সেই ফ্রেমওয়ার্কটা এখনো তারা চর্চার মধ্যে আছে তাদের। তারপর এই যে ডেটাটা আছে সেই ডেটাটা দেখে নাও। ডক্টর জিতেন্দ্র সিং সেড ইন্ডিয়া ইজ অলসো মুভিং অ্যাহেড উইথ প্ল্যানস ফর ডেভেলপমেন্ট অফ স্মল মডিউলার রিয়াক্টরস, যেটা অলরেডি তোমাদেরকে বললাম স্মল মডিউলার রিয়াক্টরস খুব ইম্পর্টেন্ট, সাপোর্টেড বাই অ্যান অ্যালোকেশন অফ নিয়ারলি 20,000 crore। তো এই যে স্মল মডিউলার রিয়াক্টর বানানোর কথা ইন্ডিয়া ভাবছে দেশীয় প্রযুক্তিতে, সেটাতে প্রায় 20,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট জড়িয়ে আছে। And added that there is significant scope for India-US collaboration in advanced areas such as microreactors, AI-enabled nuclear safety systems, সায়েন্টিফিক কম্পিউটিং আর নিউক্লিয়ার এনার্জি মডেলিং অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং। তো কোথায় কোথায় আমেরিকার ভারতের পার্টনারশিপ হতে পারে? এআই এনেবলড নিউক্লিয়ার সেফটি সিস্টেম, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিউক্লিয়ার সেফটিকে পাওয়ার দেবে, সায়েন্টিফিক কম্পিউটিং, নিউক্লিয়ার এনার্জি মডেলিং আর ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং। এই সব জায়গায় এইগুলো মনে রাখো, এগুলো ডেসক্রিপটিভ পেপারে তোমরা অ্যাড করতে পারো। The discussion also reviewed progress in several ongoing India-US collaborative initiatives, including the proposed Westinghouse AP1000 project at Kovada Corporation under the Indo-US Civil Nuclear Energy Working Group. তো এই যে কোভাদা, এই জায়গাটাতে AP1000 প্রজেক্ট, এটা নিয়ে কাজ চলছে। ঠিক আছে, তো এই যে ডেটাগুলো, এগুলো তোমরা ভালো করে নোট ডাউন করো। এরপরে লিগো ইন্ডিয়ার প্রজেক্ট নিয়ে অল্প বলা হয়েছে, কিন্তু এটা দরকার নেই আপাতত। যেটুকু তোমরা এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে পুরো মানে এটার ব্যাকড্রপটা কি, কিসের থেকে এটা এলো, শান্তি একটা অ্যাকচুয়ালি কি নতুন নিয়ে এসছে, সেটা খুব বোঝা দরকার। তো এবার আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কেন ইউএস এর সাথে হঠাৎ করে ইন্ডিয়ার এত ফোকাসড মিটিং গুলো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে। তো এই ভিডিওটা অবশ্যই তোমাদের ডেসক্রিপটিভ পেপারের জন্য আর জিএস পেপারের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো, ঠিক আছে, আজ এত অবধি থাকলো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, নোটিফিকেশন অন রাখো। এরকমই নতুন আর্টিকেল নিয়ে, নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি তাড়াতাড়ি।